গাছের নিচে বসে আছে ছাগলকে মাঠে ছাড়িয়া দিয়া তোমার গাছের সাথে ডালান দিয়া বলে, ও আল্লাহ, আমি যদি তোমাকে পাইতাম তাহলে তোমাকে আমি সুন্দর করে গোসল করাইয়া দিতাম। আমি যদি তোমাকে পাইতাম তোমার মাথায় তোল দিয়ে আমি একটু তোমার মাথা চিরুনি করিয়া দিতাম। আল্লাহ, আমি তোমাকে যদি পাইতাম তাহলে আমার ছাগল গ্রহণ করাইয়া দুধ পান করাইতাম। রব্বুল আলামিনের জাত সিফাত সম্পর্কে তেমন ধারণা নাই। জানে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার দেনেওয়ালা, আল্লাহ আমার খাওয়ানেওয়ালা, পরানেওয়ালা, এগুলো জানে। আল্লাহু আকবার। মালিকের সাথে কিন্তু মহব্বত এমন ভাবে তৈরি করেছে, একটা গাছের নিচে বসে আছে ছাগলকে মাঠে ছাড়িয়া দিয়া তোমার গাছের সাথে ডালান দিয়া বলে, ও আল্লাহ, আমি যদি তোমাকে পাইতাম তাহলে তোমাকে আমি সুন্দর করে গোসল করাইয়া দিতাম। আমি যদি তোমাকে পাইতাম তোমার মাথায় তোল দিয়ে আমি একটু তোমার মাথা চিরুনি করিয়া দিতাম। আল্লাহ, আমি তোমাকে যদি পাইতাম তাহলে আমার ছাগল গ্রহণ করাইয়া দুধ পান করাইতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাশ দিয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর এর সিফাত আল্লাহর কাছে নাই। আল্লাহ খানও না, আল্লাহ গোসল করেন না, এগুলো আল্লাহর মনের মধ্যে নাই। মুসা ডাক দিয়া বলে, ও রাখাল, তুমি কি বলো? আল্লাহ তো খায়ও না, ঘুমায়ও না। আরে রাখাল যখন এই কথাগুলো মালিকের সাথে বলতেছিলেন, মালিকের সাথে আর রাখালের সাথে কোনো পর্দা ছিল না, তার ধ্যানটা একমাত্র আল্লাহর জন্য ছিল। মুসা নবী যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে মালিকের সাথে সম্পর্কের বিঘ্নতা ঘটে গেছে। আল্লাহু আকবার। রাখাল দৌড়াইয়া জঙ্গলের মধ্যে চলিয়া গেছে। আল্লাহু আকবার। মুসা নবীকে ডাক দিয়ে বলে, ওহিয়া মুসা মুসা আযকুরনা বাদলায়ে বারাকে রাখাল দিজুনা। ও নবী মুসা, আমার সাথে তোমার সাথে ছিল হইলো বান্দার সাথে সম্পর্ক তুমি তৈয়ার করে দিলা, আজকে বান্দার সাথে আমার সাথে বিদ্রোহ করিয়া দিলা। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, রাখাল এমন এমন কথাগুলো বলতেছিল যেই গুণগুলো আপনার মধ্যে নাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, রাখাল তো বোঝে না আমি খাই না, রাখাল তো বোঝে না আমি ঘুমাই না, রাখাল তো বোঝে না আমি গোসল করি না। ও আমাকে আল্লাহ আল্লাহ বলে চিনে ফেলেছে। রাখালের এই আল্লাহ নাম আমার কাছে এমন লাগতেছিল যে মুসা, রাখালের সাথে আমার সাথে আর কোনো পর্দা ছিল না। আল্লাহু আকবার। মালিকের সাথে সম্পর্কের ভাঙ্গা ভাঙ্গা দিলে দেখা। আল্লাহ দেখেন, আল্লাহ 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 আল্লাহ। মালিককে ডাকা, মালিককে যত বেশি ডাকতে পারবো আমার দিল থেকে গুনাহ সরে যাবে, মালিকের মহব্বত আমার দিলের মধ্যে পয়দা হবে। বান্দা উঠতে বসতে আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে হবে, মালিকের সাথে সম্পর্ক পয়দা করতে হবে, মালিকের সাথে সম্পর্ক পয়দা করার দরকার ফেলে। এই মাদ্রাসা মসজিদ কি মনে করেন সাধারণ কিছু? এইটা হইল মালিকের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়ার একটা মার্কাজ। যে যত বেশি মেহনত করবে তার দিল তত বেশি পয়সা। দিনের জন্য নবীজি আপনার সাহায্য করেছেন কোরআনের দাওয়াত, দিন প্রসারের জন্য। তাই রক্ত জড়িয়েছে, আমাদের রক্ত জড়ানো লাগতেছে না, আমাদের একটি মহব্বত। আমি দেখলাম পিছনে কত বড় জায়গা মাদ্রাসা, এই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে মাদ্রাসা। এই মার্কাজকে আমরা যদি মেহনত করি, মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি, তালবে ইলমদেরকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালোবাসে, আমার দিল পরিষ্কার করে দিবে, আমার সাথে আমার মালিকের সাথে সম্পর্ক পয়দা হয়ে যাবে। এই জন্য কে কি করলো সবার থেকে নিজে নিজেই জিম্মাদারি নেব যে আমার মালিককে পাইতে হলে কি করতে হবে। আমার মালিককে পাইতে হলে মাদ্রাসার তালবে ইলমের খিদমত করতে হবে, মসজিদের খিদমত করতে হবে, মাদ্রাসার খিদমত করতে হবে, আমার এলাকার নিয়ামত এগুলো এদের
দিয়াও শেষ হইতে মালিকের কোরআনে কারীম তেলাওয়াত করতে আছে। এদেরকে সেবা আমাদের জন্য দায়িত্ব দিয়ে বলে, এই দায়িত্ব বোধ যদি আমার সাথে সম্পর্ক হয়, আমার তলবে ইলমের সাথে সম্পর্ক, তলবে ইলমের সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক, তলবে ইলম আরেকজন আলেমের সাথে সম্পর্ক, আরেকজন আলেমের সাথে আরেকজন আলেমের সম্পর্ক, এইভাবে সিলসিলায় ধারাবাহিক নবীর সাথে সম্পর্ক, নবীর সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক। তার মানে উলামায়ে কিরাম তলবে ইলমের মহব্বত শুরু করলাম মানে আমার আল্লাহকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাইলে ভালোবাসা কোথা থেকে শুরু হইল? মাদ্রাসায় পড়ে, অসুর সকালবেলায় কোরআনে কারীম পড়ে, হাদিস শরীফ পড়ে, একে ভালোবাসা। আমি নবীর হাদিস পড়ো, আমার আল্লাহর কালাম পড়ো। আমি পড়তে জানি না, আমার আল্লাহর কালাম না কত সুন্দর, এই ভাষাগুলো তুমি পড়তে আসো, আমি পড়তে পারি না। একে আপনি মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, দেখবেন তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। ডাক্তার হইতে হলে কোনো না কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হইতে হলে